ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার তাকে ঘিরে সামনে আসা একটি তথ্য রীতিমতো অবাক করেছে গোটা ভারতবর্ষকে। ভারতের সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, সম্পত্তির নিরিখে বর্তমানে দেশটির দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। এ তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এডিআর নামের এক বেসরকারি সংস্থা। ভারতে রয়েছে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এর মধ্যে রাজ্যের সংখ্যা ২৮টি। দেশটির রাজ্যগুলোর প্রায় প্রত্যেক মুখ্যমন্ত্রী কোটিপতি, কারো কারো সম্পত্তি কয়েকশো কোটি। তবে সেই তালিকা থেকে কয়েক যোজন দূরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এডিআরের তথ্য উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাত্র ১৫ লাখ রুপির সম্পত্তি রয়েছে। শুধু মমতা নয়, কোটি টাকার সম্পত্তি নেই এমন আরেক মুখ্যমন্ত্রীর নাম ওমর আবদুল্লাহ। জম্মু কাশ্মীরের এই মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে ৫৫ লাখ রুপি মূল্যের সম্পত্তি। তিনি এই তালিকায় রয়েছেন মমতার ঠিক পরেই। আর তৃতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন কেরালার পিনারাই বিজয়ন। তার সম্পত্তির পরিমাণ ১.১৮ কোটি রুপি। ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, যার ৯৩১ কোটি রুপির বেশি মূল্যের সম্পত্তি রয়েছে। তারপরেই রয়েছেন অরুণাচল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। এই বিজেপি নেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি রুপির বেশি। এছাড়া কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫১ কোটি রুপির বেশি। মূলত নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেয়া প্রার্থীদের সম্পদের তালিকা ও শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে এডিআর। এ তথ্য বলছে, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ৫২ কোটি ৫৯ লাখ রুপি। ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে ভারতের মাথাপিছু আয়ের গড় ১,৮৫,৮৫৪ রুপি। সেখানে মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩,৬৪,৩১০ রুপি, অর্থাৎ দেশের মাথাপিছু আয়ের গড়ের তুলনায় প্রায় ৭.৫ গুণ বেশি। এডিআরের রিপোর্টে একথাও বলা হয়েছে যে, বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা, আর এর মধ্যে ১০ জনের বিরুদ্ধে রয়েছে হত্যাসহ গুরুতর অভিযোগ। এছাড়া এই মুখ্যমন্ত্রীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ১০ জন রয়েছেন স্নাতক, ৯ জন রয়েছেন স্নাতকোত্তর, ৫ জন বিভিন্ন পেশার ডিগ্রিধারী, ২ জন পিএইচডি, ৩ জন দ্বাদশ উত্তীর্ণ, আর মাত্র ১ জন ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন।